নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নারকেল দিয়ে দারুণ টেস্টি লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। খুব ঝটপট হয়ে যায় এই রেসিপিটি, আর কোনো রকম কিন্তু ঝামেলা নেই এটি তৈরি করার জন্য। সবার প্রথমেই আমি প্যানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো হবে। তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা কিন্তু কম করেও দিতে পারো। এবার ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেব। নারকেলের উপরে যে কালো অংশগুলো থাকে তোমরা চাইলে কিন্তু এটার বাদও দিতে পারো কেটে, যদি তোমাদের হজমের অসুবিধে হয়। আমার যেহেতু কোনো প্রবলেম হয় না, তাই আমি এটাকে কেটে ফেললাম না। এভাবে টুকরো টুকরো করে নারকেলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে, যাতে এই নারকেলগুলো পুড়ে না যায়। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা যেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। নারকেলগুলো কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, নারকেলের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। এবার আমরা নারকেলগুলোকে তুলে নেব। অবশ্য নারকেলের থেকে যে তেল বের হয়েছে ঘিয়ের সাথে যেটা মিক্সড হয়ে আছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না। নারকেলের এই তেলটা ঝরিয়ে নারকেলগুলোকে উঠিয়ে নিতে হবে। নারকেলটা ভাজার পর যে প্যানের মধ্যে ঘি বা নারকেলের যে তেলটা থেকে গিয়েছে সেটা কিন্তু আমরা ফেলে দেব না, সেটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। এবার আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে নারকেলগুলোকে দিয়ে দেব। নারকেলগুলোকে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। নারকেলগুলো ভালোভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে, দেখো খুব ইজিলি কিন্তু গ্রাইন্ড হয়ে যায়। নারকেলটা ভালোভাবে গ্রাইন্ড করে নেবার পর আমরা যে প্যানের মধ্যে নারকেলগুলোকে ভেজেছিলাম সেই প্যানটাই আবার নিয়ে নিলাম। সেই প্যানে কিন্তু ঘিটা এখনও রয়েছে, আমরা যে নারকেলগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারবে। তারপর এই চিনিটাকে কিন্তু ক্যারামেল করে নেব ঘিয়ের সাথে ভেজেই। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ক্যারামেলটা তোমরা চাইলে এটা গুড় দিয়েও করতে পারো, কিন্তু এভাবে ক্যারামেল করে তৈরি করলে কিন্তু ক্যারামেলের খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, যেটা এই নারকেলের রেসিপির মধ্যে বেশ ভালোভাবে ফুটে উঠবে। ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না ক্যারামেল হতে, তোমরা দেখতেই পারছো খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। ক্যারামেলটা এই ক্ষেত্রে কিন্তু পোড়া যাবে না, যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই ক্যারামেলটা খেতে তেতো লাগবে। ক্যারামেলের মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ মতো দুধ। আমি এখানে 1 কাপ মতো দুধ নিয়েছিলাম, 1 কাপের থেকে হাফ কাপ এখন দিয়েছি আর হাফ কাপ পরে ব্যবহার করব। এবারে দুধটাকে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দুধটা কিন্তু একদম ক্যারামেলের মধ্যে বেশ ভালোভাবে মিশে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা যে নারকেলগুলোকে গ্রাইন্ড করে রেখেছিলাম সেই নারকেলটা। এবার এই নারকেলটাকে বেশ ভালো করে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। নারকেলটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ ফ্লেভারের জন্য। তোমরা চাইলে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো, তো আমি এখানে এলাচটাই দিলাম ফাটিয়ে, পরে এলাচগুলোকে তুলে ফেলে দেব। এলাচটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেব এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো সুজি। খুবই সামান্য পরিমাণ সুজি দেব, যাতে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসে। তোমরা চাইলে এই সুজির পরিবর্তে কিন্তু মিল্ক পাউডারও ব্যবহার। এবার এই সুজিটাকেও নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটাকে নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর যাতে এর মধ্যে সুজিতে দানা দানা ভাবটা রয়েছে সেটা না থাকে, তার জন্য আরও হাফ কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে ভালোভাবে এবার নারকেল আর সুজিটাকে প্রায় লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। নারকেল আর সুজিটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এবার এর মধ্যে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর এই নারকেলের মিশ্রণটাকে গরম থাকা অবস্থায় কিন্তু একটি পাত্রের মধ্যে সেট করে নিতে হবে।
বন্ধুরা, তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। অসাধারণ হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসবে। নারকেলটা কিন্তু প্রায় সেট করা হয়ে গেছে আমার। এবার এটাকে চাকু দিয়ে শেপ দিয়ে নেব। তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। তাহলে তোমরা দেখতেই পারলে খুব ইজিলি কিন্তু বাড়িতেই তোমরা এবার নারকেলের বরফি তৈরি করে নিতে পারবে। নারকেলগুলো এভাবে কাটিং করে নেওয়ার পর এর ওপর কিছু কাজু বাদাম ছড়িয়ে দেব, যাতে এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তারপর এই বরফিগুলোকে আধ ঘন্টা মতো এমনি রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু খুব ইজিলি সেট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।